হবিগঞ্জ এবং মৌলভীবাজারের পর জামাত আমির সিলেটে গিয়েছিলেন এবং সেখানে একটু আগে নির্বাচনী জনসভায় বক্তব্য শেষ করেছেন। এখন সেই মুহূর্তে আছেন সহকর্মী মুহিত দিদার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। দিদার, একটু জেনে নিতে চাই, অনেকক্ষণ অপেক্ষার পর জনসভায় এসেছিলেন ডাক্তার শফিকুর রহমান এবং তিনি কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, তারপর চলে গেছেন। পরবর্তী কর্মসূচিটা কি এবং তিনি আসলে সমাবেশে কি বলেছিলেন মোটা দাগে জানাবেন? সমর্থকদের প্রত্যাশা জায়গাটাই বা কি ছিল? রাকিব, আপনাকে ধন্যবাদ। মাত্র 5 মিনিট আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জনসভায় বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যদি রাষ্ট্র ক্ষমতায় জামাতে ইসলামী যায় তাহলে দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবেন এবং তারা বলেছেন যে চাঁদাবাজির কোনো জায়গা থাকবে না এবং কাউকে ছাড় দেওয়া হবে না। এবং তিনি সিলেটের কথা বলেন যে যে এলাকায় দীর্ঘদিন থেকে অবহেলিত সেখান থেকে উন্নয়নের সূচনা করা হবে। মূল বিষয়টি তিনি যে কথাটি বলেছেন যে চাঁদাবাদ বন্ধ হলে সর্বত্র উন্নয়নের দ্বারা করে যাবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস এবং এখানে তিনি যে বিষয়টি বলেছেন প্রবাসী অধ্যুষিত এলাকা হচ্ছে সিলেট। এই সিলেটে অনেক বছর থেকে উন্নয়ন হয়নি। যদি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামী যায় তাইলে সিলেটের উন্নয়ন হবে। সিলেটের মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওসমানী মেডিকেল কলেজ এবং যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে খারাপ বেহাল অবস্থা, এই অবস্থাগুলোর উন্নয়ন করা হবে যদি জামাতে ক্ষমতায় যায়। তিনি বলেছেন যে একটিবার জামাত ইসলামকে ক্ষমতায় দেওয়ার জন্য তারা শাসক নয় সেবক হিসাবে কাজ করবেন এবং জামাত ইসলামে আমি ডাক্তার শফিকুর রহমান এরপর তিনি আবার রাতেই আমরা যতটুকু খবর পেয়েছি যে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাকিব, অনেক ধন্যবাদ মুহিত দিদার, অনেকগুলো তথ্য জেনে নিলাম। নিশ্চয়ই পরবর্তীতে আপনার প্রতিবেদনে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। সহকর্মী মুহিত দিদার যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জামাত আমিরের যে জনসভা শেষ হয়েছে তার আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।